এই যে ফ্যাসাদ দেখতে পাচ্ছ, বিপর্যয় দেখতে পাচ্ছ, অসামঞ্জস্যতা, ইমব্যালেন্স এনভায়রনমেন্টের সাথে তোমরা যে মুখোমুখি হচ্ছ, এটা আমি আল্লাহ তোমাদের উপরে জোর করে চাপিয়ে দেইনি, বরঞ্চ তোমরা তোমাদের কৃতকর্মের ফল ভোগ করছো। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছেন, আমি তোমাদেরকে নোটিফিকেশন দিচ্ছি, অ্যালার্মিং করছি, বান্দা আমাকে ছেড়ে যাচ্ছ কোথায়, আমার দুয়ার ছেড়ে পালাচ্ছ কোথায়, যেখানে যাও না কেন আমার রাজ্যের বাইরে যেতে পারবে? পারবে কেউ? কেউ হাজারো চেষ্টা করুক, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন অর্থ বিনিয়োগ করুক, তারপরও খোদাই সৃষ্টির বাহিরে গিয়ে আশ্রয় নেওয়ার কোনো ঠিকানা আছে? নাই। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছেন, বান্দা দেখো, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তোমরা যা করেছো তার মধ্যে কিছু কৃতকর্মের স্বাদ আমি তোমাদেরকে দিচ্ছি, ওই স্বাদগুলো গ্রহণ করো। অপরদিকে দেখো, আমি আল্লাহ তোমাদেরকে অনেকগুলোর ব্যাপারে মাফ করে দিয়েছি। আমি তো পাকড়াও করেছি ন্যূনতম কয়েকটি বিষয়ে। সব বিষয়ে যদি একে একে আমাদেরকে পাকড়াও করা হতো, আমাদের টিকে থাকার আর কোনো সম্ভাবনা ছিল? থাকতো না। রব্বুল আলামিন বলছেন, বা'দাল্লাযী আমিলু, তোমরা যে কাজগুলো করেছো সে কাজের মধ্য থেকে কিছু কাজকে আমি সামনে রেখে তোমাদেরকে সেই কাজগুলো তোমাদের কৃতকর্মের ফল হিসেবে আমি তোমাদেরকে বিপর্যয়ের, তীব্র তাপদাহের, ভারী বর্ষণের, ভূমিকম্পের, ঘূর্ণিঝড়ের মুখোমুখি করেছি। আমি আল্লাহর একটাই আশা, লাআল্লাহুম ইয়ারজিউন, যদি তোমরা এমন বিপদের মুখোমুখি হও তখন সব ছেড়ে তোমরা আমি আল্লাহর দরবারে চলে আসবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লাওয়ারা বিল अर्श जिसको जो मिला उनसे मिला, लावारा बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला सैयदीना अहले सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर, अहले सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर, नजम है और नाव है इतरत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला आले सैयदीना।
قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله মহামহিম রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদুহুর আলিশান দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মেহেরবানি করে আল্লাহর এই পবিত্র ঘর ঐতিহ্যবাহী হযরত জঙ্গি শাল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদে ইবাদত বন্দেগীতে অংশ নেয়ার লক্ষ্যে আমাদের সকলকে সমবেত হওয়ার তৌফিক দান করছেন। রব তাআলা দরবারে শুকরিয়া আদায় করে মুহাব্বতের আওয়াজে পেশ করি আলহামদুলিল্লাহ। रसूल करीम रऊफ रहीम सरकार मुस्तफ़ा अहमद मुज्तबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताआला अलैहि वालिहि वसल्लमर पवित्र दरबारे रिसालते दुरूद व सलामेर हादिया पेश करछि। नबीजिर आहले बैते अतहार साहबाए कराम ताबीन तबे ताबीन आइमे मुजताहिदीन आइमे शरीयत आइमे तरीकत सारा पृथ्वी व्यापी छड़िए छिटिए थाका दीन हक इस्लामेर आउलिया कामिलिन आमादेर पूर्वपुरुष ईमान और इस्लामेर साथे जारा गत हয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের আখিরাতের মঞ্জিলগুলোকে কামিয়াবি নসিব করুন আমিন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জীবন ধারণের জন্য জীবন অতিবাহিত করার জন্য এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন। আর এই পৃথিবীর আলো বাতাস পানি মাটি সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের খেদমতের জন্য নিয়োগ দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এত বেশি নিয়ামত দিয়েছেন যা গুণে শেষ করা যাবে না, কখনো কাউন্ট করা যাবে না, আনকাউন্টেবল অগণিত নিয়ামত রাজি দিয়ে আল্লাহ আমাদের জীবনকে ভরিয়ে দিয়েছেন। আপাদ মস্তক আমাদের মস্তক থেকে পায়ের পাতা পর্যন্ত পুরো একটি হিউম্যান বডিকে যদি আমরা রিসার্চ করি গবেষণা করি তাহলে আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যেভাবে ঘোষণা দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে নিঃসন্দেহে আমি ইনসানকে হযরতে ইনসান মানুষকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ অবয়ব আকৃতিতে সৃজন করেছি। আমরা একজন মানুষের জীবন তার চলাফেরা তার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুতে যখন ভালো করে নজর দেব তখন আল্লাহর কোরআনের আয়াতের সত্যতা প্রমাণ হয়ে যায়। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সে নিয়ামতে আমাদের সকলকে ভূষিত করেছেন, ইনসান করে মানুষ করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর মকসদ আছে, আল্লাহর উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হচ্ছে বান্দা যেন আল্লাহর পরিচয় লাভ করে, আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদতে রত থাকে। বড় করে বলি সুবহানাল্লাহ। যখনই বান্দা গাফিল হয়ে যায় তখন আল্লাহ বড় বান্দার প্রতি দুঃখিত হয়ে যান যে আমার বান্দা আমাকে ছেড়ে কেন পালিয়ে যাচ্ছে, যাকে এতগুলো নিয়ামত আমি ভরিয়ে রেখেছি, যাকে আমি এতগুলো আরাম আয়েশের মধ্যে রেখেছি, বিনা অর্থে তাকে আমি অক্সিজেন সরবরাহ করছি। আমাদের অক্সিজেনের জন্য যখন কারো শর্টেজ দেখা দেয় তখন কৃত্রিমভাবে অক্সিজেনের পাইপ তার মুখের সাথে লাগিয়ে দিতে হয়।
সেটা কি বিনামূল্যে পাওয়া যায়? অর্থ বিনিয়োগ করতে হয় কিনা? হয়। যখন মানুষ স্বাভাবিক প্রক্রিয়ায় অক্সিজেন নিতে পারে না, তখন তাকে কৃত্রিম উপায়ে জীবনটা বাঁচিয়ে রাখার জন্য, জীবনটা স্বাভাবিক করার জন্য তাকে অক্সিজেন দেয়া হয়। সেটাও বিনামূল্যে বান্দা নিতে পারে না, সেখানেও তাকে একটা হ্যান্ডসাম মানি পে করতে হয়। ওই পেমেন্টের মাধ্যমে ও অক্সিজেন সুবিধাটা সে ভোগ করতে পারে। কিন্তু রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পুরো জীবনের 70টি বছর, 60 বছর, 50 বছর, 40 বছর, এইভাবে যার হায়াত, যার আয়ুষ্কাল যত, সকাল থেকে সন্ধ্যা, রাত থেকে প্রভাত, পুরো 24 আওয়ার্স আমাদের লাইফস্টাইলের মধ্যে আল্লাহ তাআলা এই মহান নিয়ামত অক্সিজেন আমাদেরকে বিনামূল্যে দান করেছেন। সে রব্বুল আলামিন বান্দার দিকে যখন নজর করেন, বান্দা আল্লাহকে ছেড়ে বিপদগামী হচ্ছে, তখন রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই বান্দাকে কাছে পেতে চান, কাছে ডাকতে চান। তো বান্দাকে যখন বারংবার ডাকা হয় হাইয়া আলাস সালাহ বলে, বান্দা এক কানে শুনে আর অপর কানে তা বের করে দেয়। বান্দাকে ডাকা হয় হাইয়া আলাল ফালাহ বলে, আসো আসো, কামিয়াবি আল্লাহর ঘরে আছে, আল্লাহর দরবারে আছে, সাজদায় লুটে পড়ো, খোদার নিয়ামত তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। সেই নিয়ামতকে অবজ্ঞা করে, অস্বীকার করে বান্দা যখন অবহেলা করে, তখন আল্লাহ চান বান্দাকে ভয় দেখিয়ে হলো আমার দিকে মনোযোগী করা যায় কিনা। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতে পাক ইরশাদ করছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে ফাসাদ তথা বিপর্যয় প্রকাশ পায়। আজ একটি বিষয় আমাদের প্রতিটি হৃদয়কে নাড়া দিচ্ছে। আমাদের পার্শ্ববর্তী উপজেলাগুলোতে যখন আমরা এই ভারী বর্ষণ, ভারী বৃষ্টির দৃশ্য দেখতে পাই, তখন না চাইতো চোখ বেয়ে বেয়ে অশ্রু নামতে থাকে। গত রাতও হাজার হাজার মানুষ শূন্যের মধ্যে, আসমানের নিচে তারা সময় পার করেছে। ছিল না তাদের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা, ছিল না মাথা গুজানোর ঠাঁই। আসমান থেকে এই পানি একের পর এক নামতে শুরু করেছে। আমরা যারা শহরে উঁচু জায়গায় আছি, তারা সেই কষ্টটা অনুভব করতে পারছি না। কেবল শুধু আমরা তা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে কিংবা গণমাধ্যমে, কিন্তু যারা ভুক্তভোগী তারাই জানেন এর ব্যথা, এর কষ্টের অনুভূতিটা কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘূর্ণিঝড়, তীব্র তাপদাহ, বিদেশে দেখা যাচ্ছে ফ্রান্সে, ইউরোপের বিভিন্ন দেশে অতিরিক্ত তীব্র তাপদাহের কারণে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে, মানুষ মারা যাচ্ছে তীব্র গরমে। আর আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এর চট্টগ্রাম বিভাগের আমাদের পার্শ্ববর্তী এলাকাগুলোতে, জেলাগুলোতে, উপজেলাগুলোতে বেশিরভাগ মানুষ পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে কত দুঃখজনক ব্যাপার যে দাফনও করা যাচ্ছে না। অনেক মানুষ ইন্তেকাল করেছে, কিন্তু কবরস্থান খুঁজে পাওয়া যাচ্ছে না যে তাকে দাফন করবে। আর এমন দুঃখজনক যে কবর ভেঙে সদ্য দাফন করা হয়েছে এমন লাশও পানির স্রোতে ভেসে চলে যাচ্ছে। মানুষ বড্ড অসহায় হয়ে গেছে, দূর থেকে দেখে চোখের পানি ঝরাচ্ছে, কিন্তু করার মতো কোনো উপায় খুঁজে পাচ্ছে না। আজ এই যে তীব্র তাপদাহ কিংবা ঘূর্ণিঝড়, বেশ কয়েকদিন ধরে বন্যা, অতিবৃষ্টি এবং আকস্মিক ভূমিকম্পেরও আমরা মুখোমুখি হচ্ছি। এর পেছনে কারণ কি? বলছে ভৌগোলিকভাবে বা আবহাওয়াবিদগণের পরামর্শ মোতাবেক বৈশ্বিক পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তনের কারণকে চিহ্নিত করা হয় যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, আজ বিশ্বায়নের কারণে, শিল্প বিপ্লবের কারণে
প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলেছে। মানুষ যত বেশি আপডেটেড হচ্ছে, ডেভেলপড হচ্ছে, তত বেশি দেশে বসবাসের অনুপযোগী করে তুলছে এই পৃথিবীকে। কারণ সব জায়গায় কলকারখানার ব্যবহার, ফুয়েল জ্বালানির ব্যবহার, এভাবে অতিমাত্রায় কীটনাশকের ব্যবহার আমাদের জমিন, আমাদের ভূমি, আমাদের পরিবেশ, প্রকৃতি সবগুলোর উপরে মারাত্মকভাবে আক্রমণ করছে, আক্রান্ত করছে, যেটার ফল আমাদেরকে ভোগ করতে হচ্ছে। কিন্তু ইসলামের দৃষ্টিতে যদি আমরা দেখি, এগুলো তো আছেই যেগুলো আমরা সৃষ্টি করছি। আল্লাহর কোরআনও বলছে, এই যে ফ্যাসাদ দেখতে পাচ্ছ, বিপর্যয় দেখতে পাচ্ছ, অসামঞ্জস্যতা, ইমব্যালেন্স এনভায়রনমেন্টের সাথে তোমরা যে মুখোমুখি হচ্ছ, এটা আমি আল্লাহ তোমাদের উপরে জোর করে চাপিয়ে দেইনি, বরঞ্চ তোমরা তোমাদের কৃতকর্মের ফল ভোগ করছো। তোমরা তোমাদের কৃতকর্মের ফল ভোগ করছো, যদিও বা তোমরা সেদিকে নজর দিচ্ছ না, খেয়াল করছো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে সতর্ক বার্তা দিচ্ছি। সব ক্ষমতার উৎসকে, সব ক্ষমতা শক্তির মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আহকামুল হাকিমিন বলছেন, আমি তোমাদেরকে নোটিফিকেশন দিচ্ছি, অ্যালার্মিং করছি, বান্দা আমাকে ছেড়ে যাচ্ছ কোথায়, আমার দুয়ার ছেড়ে পালাচ্ছ কোথায়, যেখানে যাও না কেন আমার রাজ্যের বাইরে যেতে পারবে? পারবে কেউ? কেউ হাজারো চেষ্টা করুক, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন অর্থ বিনিয়োগ করুক, তারপরও খোদাই সৃষ্টির বাহিরে গিয়ে আশ্রয় নেওয়ার কোনো ঠিকানা আছে? নাই। রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছেন, বান্দা দেখো, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তোমরা যা করেছো তার মধ্যে কিছু কৃতকর্মের স্বাদ আমি তোমাদেরকে দিচ্ছি, ওই স্বাদগুলো গ্রহণ করো। অপরদিকে দেখো, আমি আল্লাহ তোমাদেরকে অনেকগুলোর ব্যাপারে মাফ করে দিয়েছি। আমি তো পাকড়াও করেছি ন্যূনতম কয়েকটি বিষয়ে। সব বিষয়ে যদি একে একে আমাদেরকে পাকড়াও করা হতো, আমাদের টিকে থাকার আর কোনো সম্ভাবনা ছিল? থাকতো না। রাব্বুল আলামিন বলছেন, বা'দাল্লাযী আমিলু, তোমরা যে কাজগুলো করেছো সে কাজের মধ্য থেকে কিছু কাজকে আমি সামনে রেখে তোমাদেরকে সেই কাজগুলো তোমাদের কৃতকর্মের ফল হিসেবে আমি তোমাদেরকে বিপর্যয়ের, তীব্র তাপদাহের, ভারী বর্ষণের, ভূমিকম্পের, ঘূর্ণিঝড়ের মুখোমুখি করেছি। আমি আল্লাহর একটাই আশা, লাআল্লাহুম ইয়ারজিউন, যদি তোমরা এমন বিপদের মুখোমুখি হও তখন সব ছেড়ে তোমরা আমি আল্লাহর দরবারে চলে আসবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমি বান্দা তোমাদেরকে নিজ থেকে দূরে সরাতে চাই না। তোমরা কেন সরে গেছো? সেই সরে যাওয়া থেকে তোমাদেরকে আবার আমার দিকে ফিরিয়ে দেওয়ার জন্যই আমি আল্লাহ তোমাদেরকে এই পরীক্ষার মুখোমুখি করেছি, সতর্ক বার্তা দিয়েছি, পালিয়ে যেও না, আসো আসো আমার কাছেই তোমাদের এই বিপর্যয় থেকে মুক্তির ফয়সালা আছে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে কোরআন নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখবীফা, যে বান্দা জেনে রাখো আমি তোমাদেরকে যে আযাবের নিদর্শনগুলো পাঠাই সেগুলোর পেছনে একটাই কারণ, যেন আমি তোমাদেরকে ভয় দেখাই আর ভীত হয়ে তোমরা যেন আমি আল্লাহমুখী হয়ে যাও। এরপরে হাদিসে পাকের দিকেও যদি আমরা দেখি, এই বিপর্যয়গুলো কেন হয়? ভূমিধস হচ্ছে, আজ পাহাড় ধসে পড়ছে, আমাদের মেরিন ড্রাইভের রাস্তাগুলো দেখা যাচ্ছে দেবের নিচের দিকে ধসে পড়েছে। লোক চলাচল, যানবাহন চলাচলের পরিস্থিতি আর নাই। এই যে ভূমিধস হচ্ছে, পাহাড় ধসে পড়ছে, সমুদ্র ফুলে উঠছে, জনগণের লোকালয় পানিতে টইটম্বুর হয়ে যাচ্ছে, মানুষের আবাসন বাসাবাড়িগুলোতে। আমাদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব মাওলানা নাসির সাহেবও বলছেন যে এই মুহূর্তে আমার বাড়িতে বুকের উপরে পানি উঠে গেছে। এই যে দৃশ্য, এই যে পরিস্থিতি আমরা যে মুখোমুখি হচ্ছি, এটিকে
শুধুই কেবল প্রাকৃতিক দুর্যোগ নাম দিয়ে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, বরং কোরআন বলছে, আল্লাহর রাসূলের হাদিস বলছে, বান্দাদের জীবনে যখন এমন কিছু খাসলত এসে যায় যেগুলো আল্লাহ অপছন্দ করেন, রাসূল অপছন্দ করেন, তখন আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ হন। ওই রাগের ফলশ্রুতিতে বান্দা ভূমিধস, ভূমিকম্প, তীব্র জলোচ্ছ্বাস, তীব্র ঝড়ের মুখোমুখি হয়ে যায়। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, ইজা ফাআলাত, আমার প্যারা রাসূল ইরশাদ করছেন, ইজা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, ফাকিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক, তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, যখন আমার উম্মত 15টি কাজ করে তখন তাদের উপরে আল্লাহর গজব আসা, আল্লাহর বিপদ আসা হালাল হয়ে যায়, বৈধ হয়ে যায়। কারণ সেটা তারা নিজেরাই নিজের কৃতকর্মের জন্য, কৃতকর্মের মাধ্যমে ডেকে এনেছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। সেটা কি? ইজা কানাল মাগনাম দাওলান, যখন রাষ্ট্রীয় সম্পদ কোন ব্যক্তি নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে ব্যবহার করা শুরু করবে, বর্তমান সময়ের সাথে একটু মিলিয়ে নেবেন। ওয়াল আমানাতু মাগনামান, যখন কাউকে কোনো কিছু আমানত দেওয়া হয়েছে, রাখতে দেওয়া হয়েছে, সেটাকে সেই নিজের সম্পদ বানিয়ে আত্মসাৎ করে নেয়। ওয়া যাকাতু মাগরামান, কেউ যখন যাকাত আদায় করাকে সরকারের ট্যাক্সের মতো মনে করে, কর ফাঁকি দেয়, এমন কিছু মানুষ আছে কিনা? হ্যাঁ, অথবা কর আদায়কারী কর্তৃপক্ষের সাথে অবৈধ লেনদেন করে কর কমিয়ে আনে, এমন কিছু প্রবণতাও দৃশ্যমান হয় কিনা? আমি কারো উপরে জোর খাটাচ্ছি না বা দোষ চাপাচ্ছি না, কিন্তু আমাদের মিডিয়া, আমাদের সোশ্যাল মিডিয়া বলি, প্রিন্ট মিডিয়া বলি, এগুলোতে নানান সময় খবর আসে যে দুর্নীতি দমন কমিশনের সাথেও দুর্নীতি জড়িত, কর কমিশনের সাথেও দুর্নীতি জড়িত, বিদ্যুৎ বিভাগের সাথে দুর্নীতি জড়িত, শিক্ষা বিভাগের সাথে দুর্নীতি জড়িত। এভাবে সরকারি বেসরকারি কোনো খাত নেই যেখানে দুর্নীতি নাই। তো এগুলো কি বিভাগের দোষ নাকি বিভাগ পরিচালনায় দায়িত্বশীলদের দোষ? অবশ্যই দায়িত্বশীলদের দোষ। চিন্তা করুন, আল্লাহ রাসূল বলছেন, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত দেয়াকে কেউ যদি জরিমানা বা আর্থিক ক্ষতি মনে করে, ওয়া আতাআর রাজুল যাওজাতাহু, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করে, আর ওয়া আক্কা উম্মাহু, স্ত্রীর কথায় মায়ের সাথে খারাপ আচরণ করে। এগুলো পয়েন্ট করবেন, হৃদয়ে জায়গা দেন কথাগুলো। আমার প্যারা রাসূল ১৫০০ বছর আগে ঘোষণা করে গেছেন। এবং বলছেন, ওয়াবাররা সাদিকাহু, বন্ধুদের সাথে সদাচরণ করে, বন্ধুদেরকে কাছে টেনে নেয়। ওয়া জাফা আবাহু, আর নিজের জন্মদাতা পিতাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ সমূহে কথাবার্তা, হই হুল্লোড়, উচ্চবাচ্য বেড়ে যায়, ঝগড়া বিবাদ মসজিদ কেন্দ্রিক বেড়ে যায়। বলছেন, ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম, আর যে ব্যক্তিরা নেতৃত্বে থাকে তারাই সমাজের নিকৃষ্ট ব্যক্তি হয়ে যায়। আল্লাহর রাসূল বলছেন, ওয়া আকরিমুর রাজুল মাখাফাতান শাররাহু, কোন ব্যক্তি অন্য ব্যক্তিকে কেবল তার ক্ষতি থেকে বাঁচার জন্যই যখন সম্মান দেখায়, যে আমি যদি তাকে শ্রদ্ধা না দেখায় আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সে জালেম যেন, অন্যায়কারী যেন, সে খারাপ ব্যক্তি যেন, কেবল নিজের ব্যক্তিগতভাবে নিজেকে নিজে সেভ করার মানুষে অনেক সময় অবৈধ অন্যায়কারী জালিম ব্যক্তিকেও মানুষ সম্মান প্রদর্শন করে। আমার রাসূল বলছেন, উম্মতের মাঝে যখন এই আচরণ দৃশ্যমান হবে, এবং দেখো ওয়াশারিবাতিল খুমুর, যখন প্রকাশ্যে মদ মাদক দ্রব্য পান করা হবে, আর চতুর্দিকে
বিশেষ করে যুব সমাজ, তরুণ সমাজ যে মাদকের সাথে জড়িত হয়ে যাচ্ছে, মাদকের ব্যবসার সাথে জড়িত হয়ে যাচ্ছে, সেই দৃশ্যগুলো আমাদেরকে ভাবাচ্ছে নবীজির হাদিস যেন ১৫০০ বছর পরও বাস্তব হিসেবে প্রমাণ হয়ে গেছে। এরপরে বলছেন ওয়ালাবিসাল হারির, পুরুষেরা রেশমি পোশাক পরিধান করবে। ওয়াত্তাখিজাতিল কাইনাত, গায়ক গায়িকাকে লালন পালন করা হবে, প্যাট্রোনাইজ করা হবে, তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে। আমাদের তথ্য মন্ত্রণালয় থেকে শুরু করে সব জায়গায় তাদের জন্য ভালো একটা অবস্থান। আজ দুঃখজনক ব্যাপার দেখেছি, সেই শিল্পী সমিতির নির্বাচনে উত্তীর্ণ হওয়ার পর সেখানে একজন মৌলানা সাহেব গিয়েও দোয়া পরিচালনা করছে। এই দৃশ্যটা ইসলামের জন্য কত দুঃখজনক। সামান্য অর্থের বিক্রি হয়ে যেটাকে আমার নবী আযাব আসার কারণ ঘোষণা করেছেন, সেখানে মদদ দিচ্ছে, সহযোগিতা করছে কিছু কাপড়ে চোপড়ে মৌলানা সাজা ব্যক্তি। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এরপরে ওয়াল মাআজ, বাদ্যযন্ত্র গান বাজনার ব্যাপক প্রচলন হবে। এবং ওয়ালা আনাল আখিরু হাযিল উম্মতি আউওয়ালাহা, আমার নবী বলছেন এই উম্মতের পরবর্তী লোকেরা আগেরকার স্বর্ণ যুগের সেই পবিত্র সত্তা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করবে। আজ গত জুমায় আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি, কিছু লোক আজ এই প্রিয় মাতৃভূমি চট্টগ্রাম বাংলাদেশেও এমন তৈরি হয়েছে যারা ইসলামের বেশে নবীর সাহাবীদেরকে গালিগালাজ পর্যন্ত করছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই আযাব কেন আসবে না? আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাল ইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা আও খাসফান আও মাসখান, তাহলে তোমরা অপেক্ষা করো, রক্তিম বর্ণের তীব্র ঝড় হবে, অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড রেইন। আমরা জানি যে উপর থেকে অ্যাসিড রেইন নিক্ষিপ্ত হবে, যে রক্তিম বর্ণের লাল বৃষ্টি বের হবে, তীব্রভাবে ঝড় হবে, ভূমিধস হবে, মানুষের রূপ প্রকৃতির বিকৃতি ঘটবে। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমাজে যখন এই 15 প্রকারের আযাব দেখতে পাবে, জেনে রাখো আল্লাহর আযাব তোমাদেরকে টার্গেট করে আসছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র পরিচালনা, আমাদের সমাজ পরিচালনা, আমাদের পরিবারের নেতৃত্ব থেকে শুরু করে সব জায়গায় এই অপরাধগুলো আছে কিনা? আছে। তাহলে আমাদের এখন দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে রিশেপ করা, পুনরায় করে আমাদেরকে রিভাইজ করা, কার মধ্যে কি জটিলতা, কি ত্রুটি আছে সেগুলোকে চিহ্নিত করা আর এক একটি পরিহার করতে হবে। সেটার জন্য প্রথম দায়িত্ব হচ্ছে কায়মন বাক্যে আল্লাহর দরবারে তওবা করতে হবে। রব্বুল আলামিন, আমরা অনেক অপরাধ করেছি, আমরা তোমার কাছে আশ্রয় চাই, তোমাকেই ভয় করি, তুমি ছাড়া আমাদেরকে রক্ষা করার আর কেউ নাই। আজ খাঁটি তওবা এবং ইস্তেগফার আমাদেরকে করতে হবে। দুর্যোগের সময়ে প্রথম কাজ হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, আল্লাহকে ভয় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক, আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনের আয়াত নাযিল হলো, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম, হে হাবিব আপনি ইরশাদ করুন আল্লাহ তোমাদের উপর থেকে, আসমান থেকে এবং তোমাদের পায়ের নিচ থেকে আযাব পাঠাতে সক্ষম। আল্লাহ আসমান থেকেও আযাব দিতে পারেন, জমিনের ভেতর থেকেও দিতে পারেন। এই আয়াত যখন আল্লাহ নাজিল করেন সূরা আনআমের 65 নম্বর আয়াতে পাক, আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নবীজির শরীর মোবারকের মধ্যে কাঁপুনি এসে গিয়েছিল, তীব্রতা অনুভব করলেন, কাঁপুনি এসে গেছে। সাথে সাথে আমার প্যারা রাসূল আল্লাহর দরবারে দোয়া করলেন, আউযু বিওয়াজহিক, আয় আল্লাহ তোমার কাছে আমরা আশ্রয় চাই, তুমি আমাদেরকে এই আযাব থেকে মুক্তি দান করো। তাহলে যখন প্রাকৃতিক কোনো দুর্যোগ আসবে, কোনো সমস্যা তৈরি হবে, প্রথম দায়িত্ব হচ্ছে আমরা পানা চাইব কার কাছে? সবাই একটু কথা বলি, কার কাছে? আল্লাহর কাছে। 2 নম্বরে খাঁটি তওবা ইস্তেগফার আমাদেরকে করতে হবে। আমাদের পূর্ববর্তী যে গুনাহগুলো হয়েছে এগুলোকে স্মরণ করে লজ্জিত হতে হবে।
রবের দরবারে প্রার্থনা করব, তওবা করব, এ আল্লাহ অতীতের সকল গুনাহ থেকে আমরা ফিরে আসছি, আগামী জীবন যেন আমাদের নেকিতে কাটে। আল্লাহ তুমি তওবা কবুল করো, নেক আমলের তৌফিক দান করো। এবং বেশি বেশি জিকির ও দোয়া এবং সাদকা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অতিবৃষ্টি দেখা দিত তখন আমাদের সবাইকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। বিশেষ করে মদিনা শরীফের মধ্যে ভারী বর্ষণ যখন হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম আসলেন, হুজুর এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, চলাফেরা জনজীবন বড় দুর্ভোগে পড়ে গেছে, আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আল্লাহ তাআলা এই ভারী বৃষ্টির আযাব থেকে, শাস্তি থেকে যেন আমাদের রেহাই দান করেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াজ-জিরাবি ওয়া বুতুনিল আওদিয়াতি ওয়া মানাবিতিশ শাজারি। সবাই বড় করে বলে আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ আমাদের পার্শ্ববর্তী এলাকায় বর্ষণ করুন, আমাদের থেকে বৃষ্টির যে ভারী চাপ সেটাকে সরিয়ে দিন, আমাদের ওপরে নয়, হে আল্লাহ উঁচু ভূমিতে, পাহাড়ে, উপত্যকায়, কোলে, বনাঞ্চলে তুমি বর্ষণ করো, জনপদের লোকালয়ে মানুষগুলোকে ভারী বর্ষণ থেকে মুক্তি দান করো। সাহাবায়ে কেরাম বলেন, আমার নবী দোয়া করার দেরি, সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আসুন আমরাও পড়ি, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াজ-জিরাবি ওয়া বুতুনিল আওদিয়াতি ওয়া মানাবিতিশ শাজারি। রব্বুল আলামিন আমাদের সকলকে ভারী বর্ষণ, ভারী বৃষ্টি থেকে, বন্যা থেকে মুক্তি দান করুক, আমিন। যখন বজ্রপাত হয়, আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক সহিহ বুখারী শরীফে আছে যে বজ্রপাত যখন হয় তখন ওই বিদ্যুৎ আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ বলে, আল্লাহু আকবার বলে, সে আল্লাহর বড়ত্ব, আল্লাহর কুদরতের ঘোষণা করতে থাকে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। কিন্তু বজ্রের আঘাতে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বজ্রধ্বনির আওয়াজ শুনতেন তখন দোয়া পড়তেন, আল্লাহ তাআলা গোটা মুসলমানকে এই দোয়ার বরকতে বজ্রপাতের আক্রমণ থেকে হেফাজতে রাখতেন। সবাই বলে আমিন। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা। আরো একবার পড়ি, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা। রব্বুল আলামিন আমাদের সকলকে বজ্রপাত থেকে, ঘূর্ণিঝড় থেকে, বিশেষ করে বাংলাদেশে গতকাল টর্নেডোরও আঘাত হয়েছে, আমরা দোয়া করে আল্লাহ তাআলা এমন আসমানি এবং জমিনি সকল আযাব ও শাস্তি থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন, আমিন। বিশেষ করে এই সময়ে বেশি বেশি দোয়া করা উচিত। যাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, আমি সবাইকে বলবো আপনারা সকলে মিলে অন্তত 100 বার করে দোয়ায়ে ইউনূস শরীফ পাঠ করবেন। পবিত্র কোরআনে এসেছে হযরতে সাইয়্যিদনা ইউনূস আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিলেন, আর তাকে একটি বিশাল দেহের মাছ আশ্রয় দিয়েছিল। তিনি সেখানে 4 দিন অবস্থান করেছেন, আর সেখান থেকে বেরিয়ে আসার সময় তিনি যে দোয়া পড়েছিলেন সেই দোয়াটি দোয়ায়ে ইউনূস হিসেবে খ্যাতি লাভ করে, যে কোনো মুসিবতে বিপদে এই দোয়া পড়লে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামের সেই সুন্নাতকে জিন্দা করা এবং আল্লাহর নামে জিকির করার বরকতে বান্দাকে বিপদ থেকে মুক্তি দান করেন। এটার খতমও পড়া হয় 1,25,000 বার করে দোয়ায়ে ইউনূসের খতম আদায় করা হয়। তা আমরা আমাদের মসজিদের যারা অবস্থান করছেন 1000 জন যদি আমরা ধরি, আমাদের উপরে বেশি পড়বে না। আমরা যদি প্রতিজনে
পরিবার সহ যদি নিতে পারি তো ভালো কথা। অন্তত যারা এখানে এসেছি আমরা অন্তত 125 বার করে যদি আদায় করি, আমার মনে হয় আজকের জুমায় আমরা আমাদের উপকূলবাসীদের জন্য দোয়া করার জন্য একটা বড় পর্যায়ের খতম আদায় করে নিতে পারবো। আমি সবাইকে বলবো আপনারা জুমার পরবর্তী সময়ে অবশ্যই 125 বার করে এই দোয়াটি পাঠ করে নেবেন। সবাই একসাথে পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর সকল আযাব, সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপত্তা নসিব করুক, আমিন। সম্মানিত হাজরিন, প্রাকৃতিক দুর্যোগের সময় কেবল তাওবা বা দোয়া করে যেন আমরা যথেষ্ট না করি, বরঞ্চ আল্লাহর বান্দা হিসেবে সৃষ্টির প্রতি মানবিকভাবে তাদের পাশে দাঁড়ানো আমাদের জন্য অপরিহার্য দায়িত্ব। আমরা দোয়া করব, নামাজের পরও দোয়া হবে, দোয়ায়ে ইউনূস শরীফ পড়ো, প্রত্যেকে যার যার অবস্থান থেকে আমরা উপকূলবাসীর জন্য দোয়া করব। কিন্তু তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যেন তাদের প্রতি দয়ার নজরও রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক তিরমিজি শরীফে ইরশাদ করেছে, ইরশাদ এসেছে, আমার পেয়ারা রাসূল ইরশাদ করেছেন, তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, আসমানবাসী তোমার উপরে দয়া করবে। এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বুঝিয়েছেন যে তোমরা জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো, আসমানের ফেরেশতারাও তোমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন, আর আসমানের মালিক আল্লাহ তোমাদের উপরে দয়াশীল হবেন। তাই আমাদের সকলকে তাদের জন্য কিছু দোয়া, পাশাপাশি তাদের কিছু কাজ এগিয়ে নেওয়ার জন্য খেদমতে অংশ নিতে হবে। যার কাছে যে অর্থ আছে, আমি বিশেষ করে যারা বিত্তবান, যারা বছর শেষে যাকাত দান করেন, সাদকা দান করেন, আমি তাদেরকে অনুরোধ করব আপনাদের অংশটা বের করে নিয়ে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সময়। অনেক মানুষ ঘরবাড়ি হারা হয়ে গেছেন, অনেকের মাটির কাঁচা ঘর ভেঙে জমিনের সাথে মিশে গেছে, থাকার কোনো ব্যবস্থানের সুযোগ নেই। আপনারা যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন। আমরা উলামায়ে কেরামও ব্যবস্থা হাতে নিয়েছি, আমাদের আলেমদের একটা সংগঠন আছে, সেটার মাধ্যমেও আমরা উপকূলে যারা আক্রান্ত হয়েছেন তাদের কাছে অর্থ এবং তাদের প্রয়োজনীয় খাবার, ওষুধপত্র আমরা পৌঁছানোর চেষ্টা করছি। আপনারা আপনাদের জায়গা থেকে যার সাথে যার যোগাযোগ আছে, আপনারা সেই মাধ্যমে এমন মানুষগুলোকে ত্রাণ বিতরণ করা, তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য মেডিকেল টিম প্রেরণ করা। অনেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, তো তাদেরকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়ারও প্রয়োজন আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের বোনেরাও যারা সন্তানের মা হতে চলেছেন, তারাও বড় একটা মুসিবতের মুখোমুখি হয়েছেন। তো অনেক জায়গায় দেখা গেছে তাদেরকে উদ্ধার করা হয়েছে, তাদেরকে চিকিৎসা কেন্দ্র পৌঁছানো হয়েছে। যেখানে সম্ভবপর হয়নি, খোঁজ যদি পান, তাহলে আপনারা আপনাদের অবস্থান থেকে তাদের জন্য ইতিবাচক ভূমিকা রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি তাদের পুনর্বাসন, যাদের ঘরগুলো ভেঙে একেবারে মাটিতে শুয়ে পড়েছে, তাদের পুনরায় ঘরগুলো নির্মাণ করতে যে অর্থের ব্যয় প্রয়োজন, সেটা তো আপনারা আর্থিক সহযোগিতা করবেন। আমাদের মসজিদও যারা প্রতিনিধি আছেন, আমাদের মুয়াজ্জিন সাহেবরাও, ওনাদের বাড়িও সেদিকে, আপনারা তাদের মাধ্যমেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রকৃত অর্থে যারা হকদার, তাদের কাছেও এই অর্থগুলো ইনাদের মাধ্যমেও আপনারা পৌঁছে দিতে পারবেন। পাশাপাশি যারা স্বেচ্ছাসেবী সংগঠন এবং দল আছেন, আমাদের অত্র এলাকাতেও যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছেন, আমার কথা যারা শুনছেন, আমি সকলের প্রতি অনুরোধ রাখবো, আপনারা সকলে মিলে বিভিন্ন সময় আপনারা বিভিন্ন ক্ষেত্রে সামাজিক রাষ্ট্রীয় কাজে অবদান রেখে থাকেন।
এখন এটা একটা জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে, যেখানে একজন দুজন নয় হাজারো মানুষ আক্রান্ত হয়ে গেছে। তাই একার পক্ষে সবাইকে সামাল দেওয়া সম্ভব নয়। আমরা সরকারকে দোষারোপ না করে যার যার অবস্থান থেকে যার কাছে যতটুকু সামর্থ্য আছে যদি আমরা এগিয়ে আসি, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি এই মসজিদ থেকে এই আশাটা আল্লাহর দরবারে পেশ করছি, আল্লাহ তাআলা এই দানকে বিফল করবেন না। ইনশাআল্লাহ আমাদেরকে এর নিয়ামত, এর উত্তম প্রতিদান আল্লাহ তাআলা নসিব করবেন। আর মসজিদ ভিত্তিক আমরা যারা আছি, আমরা সকলে মিলে চেষ্টা করব আমাদের মুসল্লিদের মাধ্যমে, আমাদের ভাইদের মাধ্যমে কিছু অর্থ যদি আমরা সংযোগ করতে পারি, আমাদের মসজিদ কমিটিতে যারা দায়িত্বশীল আছেন, আমি ওনাদের কাছে এই পয়গামটা পৌঁছে দিচ্ছি যে হঠাৎ করে সভা ডাকা সম্ভব নয়। জুমার মাধ্যমেই সবার মাধ্যমে আপনাদের কাছে আমি পয়গাম পৌঁছাচ্ছি। যদি সম্ভব হয়ে ওঠে আপনারা একটা অর্থ তহবিল গঠন করে আমাদের উপকূলে যারা আক্রান্ত হয়েছেন তাদের সহায়তায় অগ্রসর হবেন। আপনারা এগিয়ে আসলে ইনশাআল্লাহ আমাদের মুসল্লিরাও এগিয়ে আসবেন। আপনারা দায়িত্বটা গ্রহণ করবেন, আপনাদের মাধ্যমে ইনশাআল্লাহ এই অর্থ তহবিলের মাধ্যমে আমরা এই বাংলাদেশের আমাদের পার্শ্ববর্তী উপজেলাগুলোতে, জেলাগুলোতে যারা আক্রান্ত তাদের এই দুঃসময়ের সময় কিছুটা হলেও তাদের পাশে দাঁড়াতে পারবো। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। দোয়া করি আল্লাহ শহরে যারা আছেন, নিম্ন অঞ্চলে যারা শহরে, তারাও কিন্তু বেশ কয়েকদিন কষ্ট পেয়েছেন। খাবার তাদেরও ছিল না, তাদেরও রান্না করার সুযোগ ছিল না। অনেক স্বেচ্ছাসেবী সংগঠন তাদেরকে সেবা দিয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, প্রতিবেশীর দিকে নজর রাখবো। দূর প্রতিবেশী যারা আছেন, আমাদের একই মাতৃভূমিতে যাদের অবস্থান, সবার দিকে আমাদের নজর থাকবে। আল্লাহ তাআলা সবাইকে নিরাপদে রাখুন। এই ভারী বর্ষণ, ভারী বৃষ্টি, জলোচ্ছ্বাস, বন্যা থেকে পুরো বাংলাদেশ সহ বিশ্ববাসীকে আল্লাহ তাআলা নিরাপত্তা নসিব করুন, আমিন, আমিন।